আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে বসনিয়ান পরোটা। সেই সাথে শেয়ার করব বসনিয়ান পরোটা দিয়ে খাওয়ার জন্য চিকেন বারবিকিউ, সাথে রায়তা, সালাদ ও সস তৈরির রেসিপি সহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বসনিয়ান পরোটা বানানোর জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 4 টেবিল চামচ চিনি, 2 চা চামচ আরও হাফ চা চামচ ইস্ট, নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম। এবার ডিমটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো দেখুন, আমি কিন্তু একেবারে পানিটা দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন ময়দাটা হাতের সাথে লেগে লেগে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিব। এভাবে 4 থেকে 5 মিনিট মেখে নেওয়ার পর ময়দাটাকে ঢেকে রেখে দিব আমি 2 ঘন্টার জন্য। এবার আমি চিকেন বারবিকিউ বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেশন করে রাখবো। তার জন্য আমি 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। এর জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি কয়েক ফালি পেঁয়াজ, কয়েক ফালি রসুন, আদা কুচি, 2টা কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, আর ধনে আর জিরা। সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মিষ্টি দই। আপনারা এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন কতটা মিহিভাবে ব্লেন্ড হয়েছে। এবারে এই মশলাটাকে আমি মুরগির ভিতর দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, আর 2 থেকে 3 ফুটা রেড ফুড কালার। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মুরগিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমার ময়দাটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার ময়দাটাকে আমি একটু মেখে নিব। ময়দাটা আগের থেকে আরেকটু নরম হয়ে গিয়েছে, হাতের সাথে লেগে আসছে, তাই আমি একটু উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মেখে নেব 5 থেকে 6 মিনিট। এই মেখে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই মেখে নেওয়ার কারণে বসনিয়ান পরোটা হয় একদম নরম তুলতুলে। 5 থেকে 6 মিনিট মেখে নেওয়ার পর আমি এখান থেকে 10টা লেচি কেটে নিব। বসনিয়ান পরোটাটা যেহেতু একটু ভারী হয়, তাই আমি 4 কাপ ময়দা থেকে 10টা পরোটা বানাবো, তাই 10টা লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি। এরপর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে রুটিটা বেলতে সুবিধা হয়। এবার রুটিটাকে বেলে নিব। রুটিটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে ভেজে নিব। তার জন্য কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, তেলে দেওয়ার সাথে সাথেই পরোটাটা একদম ফুলে উঠেছে। এবার চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে এপাশ ওপাশ করে আমি পরোটাটাকে ভেজে নিব। আপনাদের কাছে দেখে মনে হতে পারে পরোটাগুলো ভাজতে মনে হয় অনেক বেশি তেলের প্রয়োজন। না, একদমই না। পরোটাগুলো ভাজতে খুবই অল্প পরিমাণে তেল লাগে। আমি 10টা পরোটা ভেজে নেওয়ার পরও আমার প্রায় সব তেলই রয়ে গিয়েছে, খুবই অল্প পরিমাণে তেল খরচ হয়েছে। তো দেখুন, আমার পরোটার এক পাশটা একদম লাল হয়ে গিয়েছে। এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। আমি একইভাবে আরও একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরোটাটা তেলে দেওয়ার পর এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিতে নিতে যখনই হালকা লালচে কালার আসবে, তখনই বুঝবেন পরোটাটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন, আমার এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পরোটাও ভেজে নিয়েছি। এবার আমি চিকেন বারবিকিউটা তৈরি করে নিব। তার জন্য আমি আবারও চিকেনটাকে একটু নেড়েচেড়ে মেখে নিচ্ছি। এবার যেই কড়াইতে আমি পরোটাগুলো ভেজেছি, সেই কড়াইতেই আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ তেল উঠিয়ে রেখেছিলাম, বাকি অর্ধেকটা পরিমাণ তেলে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চুলার জালটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এবার চিকেনটাকে আমি অন্য পাশে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিতে দিতে চিকেনটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো চিকেনও ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় লাগছে। চিকেন বারবিকিউটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি সসটা তৈরি করে নিব। তার জন্য আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। চিকেনের যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটিটাকে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে আমি জাল দিয়ে নিব মশলাটাকে।
মশলাটাকে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে লেগে গেলে খেতে তেতো লাগবে। এভাবে অনবরত নেড়েচেড়ে জাল দিতে দিতে যখন মশলাটা কড়াইয়ের গা থেকে উঠে আসবে আর তেল ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন সসটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। এবার আমি রায়তা সালাডটা তৈরি করে নিব। তার জন্য 2টা শসা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা সাথে একটু টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, 1 চা চামচ চাট মশলা, 2 চা চামচ গুঁড়ো দুধ আর 3 টেবিল চামচ মিষ্টি দই। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের রায়তা সালাদ। এই রায়তা সালাদ আর সসটা একসাথে মিশিয়ে পরোটা দিয়ে খেতে যে কি পরিমাণ মজা তা না খেলে আপনারা বুঝবেনই না। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।